আমরা আজকে সিবিআই যেই বক্তব্য রাখছেন, যেই দাবি করছেন, সেগুলো কোনোটাকেই আমরা বিশ্বাস করিনি বলেই তো আজকে আমরা এই অবস্থানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যতক্ষণ না কোর্ট বিচার দেবে, সঠিক বিচার দেবে, এবং মানুষ যেরকম বিচার চাইছে, মানুষের অ্যাজাম্পশন দিয়ে যে বিচারটা চাইছে, সেই বিচার যদি না পায় আন্দোলন চলবে। একটা বেসিক রাইট টু লাইফ, রাইট টু সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেইটার জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে। এর থেকে শোচনীয় অবস্থা হয়তো আমার মনে হয় একটা ডেমোক্রেটিক নেশনের হতে পারে না। যদি আমরা যে জিনিসটা দেখছি, প্রথম থেকে বিভিন্ন রকম আন্দোলন, প্রায় 5 মাসের কাছাকাছি ঘটনা ঘটেছে আর্যিকরের, কিন্তু সেখানে দাঁড়িয়ে এখনো বিচার পাওয়া যায়নি। এবং একটার পর একটা অভিযোগ আসছে, যেখানে আমরা দেখেছিলাম 4 তলায় ঘটনাটা ঘটেছিল, সেখানে বলা হচ্ছে 4 তলায় ঘটনাটি ঘটেইনি। কিভাবে দেখছি? দেখুন, আমরা আজকে সিবিআই যেই বক্তব্য রাখছেন, যেই দাবি করছেন, সেগুলো কোনোটাকেই আমরা বিশ্বাস করিনি বলেই তো আজকে আমরা এই অবস্থানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে সিবিআইয়ের উপরে আস্থা মানুষে হারিয়ে ফেলেছে, বরং এই আন্দোলনকারী মানুষেরা হারিয়ে ফেলেছে। যদি আমাদের বিশ্বাসটা থাকতো সিবিআইয়ের উপরে, তাহলে সিবিআই যেদিনকে বলেছিলেন যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত, সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত, তখনই আমরা হাত তুলে বলে ফেলতাম বাহ, আমাদের আন্দোলন জিতে গেছে। কিন্তু যখন আমরা সেটাকে বিশ্বাস করিনি, আমরা আবার চার্জশিটের ডিমান্ড করেছি, আমরা আবার এই সন্দীপ ঘোষ এবং অভিজিতের বিরুদ্ধে আমরা তদন্ত চাইছি। তার মানে আমরা সিবিআইয়ের কোনো দাবিকেই বিশ্বাস করছি না। আমরা চাইছি যে এভিডেন্স আমাদের কাছে পেশ করা হোক, এবং যেটা ক্রেডিটেড বাই মানে আদালত, যে আদালত সেটাকে সঠিক বলবে। কারণ আমরা এখন অবধি আমরা এখন সিবিআইকে বিশ্বাস করি না, আমরা প্রশাসনকে বিশ্বাস করিনি, মানে পুলিশকে বিশ্বাস করিনি। আমাদের এখন একটাই মূল আস্থা, সেটা হচ্ছে কোর্ট। এবার যতক্ষণ না কোর্ট বিচার দেবে, সঠিক বিচার দেবে, এবং মানুষ যেরকম বিচার চাইছে, মানুষের অ্যাজাম্পশন দিয়ে যে বিচারটা চাইছে, সেই বিচার যদি না পায় আন্দোলন চলবে। দিদি, এই রাজ্যে বিচারের দাবিতে বা ডাক্তার বলুন বা শিক্ষক, তাদের বারবার নিজেদের বিচারের দাবিতে কি রাস্তাতেই নামতে হবে? কারণ আমরা দেখছি যেমন একদিকে ডাক্তাররা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে রাস্তায় নেমে, সেরকমভাবে গতকাল থেকে দেখছি শিক্ষকরাও সে একইভাবে রাস্তায় নেমে তাদের যোগ্য অযোগ্য বাছাই করার জন্য রাস্তায় নামতে হচ্ছে। এই রাজ্যে কি নিজেদের দাবির জন্য রাস্তাতেই নামতে হবে বারবার? দেখুন, আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা যে জনপ্রতিনিধিদেরকে সংবিধান মেনে নির্বাচিত করেছি, তারাই আজকে আমাদের সাংবিধানিক অধিকারগুলোর উপরে অত্যাচার করছে, অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে। ভাবুন না, এই একটা বেসিক রাইট টু লাইফ, রাইট টু সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেইটার জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে। এর থেকে শোচনীয় অবস্থা হয়তো আমার মনে হয় একটা ডেমোক্রেটিক নেশনের হতে পারে না। দিদি, আমরা দেখছি এই যে ডাক্তারদের আন্দোলন, যেখানে তাদের বিচারের দাবিতে বারবার জাস্টিস চাইছে অভয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে প্রথম থেকে আমরা দেখছি আন্দোলনে বিভিন্ন রকম মিছিলে বা অবস্থানে সব কিছুতেই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল থেকে যে শিক্ষকরা রয়েছে ওয়াই চ্যানেলে আজকে রয়েছে, তারাও তাদের যোগ্যদের যাতে বাছাই করা হচ্ছে সেই দাবিতে। কারণ 2016 সালে পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাদের পাশে কি তোমাদেরকে দেখা যাবে? দেখুন, প্রথমত এই আন্দোলনটা শুধু ডাক্তারদের আন্দোলন বলাটা ভুল। কারণ আমি 14ই আগস্টে আমি যবে থেকে রাস্তায় নেমেছি, আমি কিন্তু এটা ভেবেই নেমেছি যে একটা সাধারণ মেয়ে তার কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে তার নির্যাতন হয়েছে, তার খুন হয়েছে এবং তার ধর্ষণ হয়েছে। এবার সে যেহেতু কর্মসূত্রে ডাক্তার, তাই জন্য ডাক্তাররা এই আন্দোলনে যোগ দিয়েছে, এবং ডাক্তাররা আন্দোলনটাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাচ্ছে বলে আন্দোলনের মুখ হয়ে গেছে। কিন্তু ডাক্তারদের কর্মক্ষেত্রে যেই অসুবিধাগুলো তারা মানে মুখোমুখি হচ্ছে, সেইগুলোর সাথে ব্যক্তিগতভাবে আমি সেইগুলোকে একদম ফ্রন্টলাইনে দাঁড়িয়ে তার জন্য আমি নেই। কারণ বিভিন্ন কর্মক্ষেত্রের আন্দোলনের জন্য বিভিন্ন মানুষের রয়েছে, আমারও কর্মক্ষেত্রের আন্দোলনে রয়েছে। কিন্তু তারপরও আমি মনে করি যে যেই আন্দোলন ন্যায়ের জন্য আন্দোলন, যেই আন্দোলন দাবির জন্য আন্দোলন, যেই আন্দোলন শিক্ষার জন্য, যে আন্দোলন ভাতের জন্য, যে আন্দোলন জাতপাত ধর্ম নিরপেক্ষতার আন্দোলন, সেই আন্দোলনে সবসময় আমি পাশে থাকবো। তাকে সে ডাক্তার হোক বা কালকে সে যদি যৌনকর্মী হয়, আমি তার পাশে থাকবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।